এরা সারা জীবন পরকিয়া পরকিয়া করে করে খেলো। একটা বছর টিনাকে নোংরা 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 ফ্ল্যাট কিনেছে নোংরামো করার জন্য বলে খেলো, মানে ভিউ কামিয়ে গেল। আজকে বলতে বসেছে বিয়ে করতে হবে, তার কোনো মানে নেই। তার মানে ওই 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 ওর কথা বলছে, খিস্তির কথা বলছি। বিয়ে করতে হবে তার কোনো মানে নেই, মানে মেয়েটাকে পুষে রেখেছে বাড়িতে, বিয়ে করতে হবে তার মতো তার কোনো মানে নেই। এখন বন্ধু থাকো, মাম্মাম বলছে ডাকছে ডাকুক, সে বাড়িতে আছে। ছেলেটা মাম্মামের চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে, মানে বাড়িতে তাকে পুষে রেখেছে। তাকে বিয়ে করতে হবে কোনোদিন কোনো মানে নেই, বাড়িতে তাকে পুষে রেখেছে ডিভোর্সের আগে। সে এখন যাকে খুশি নিয়ে ঘুরে বেড়াতে পারে। কেন রে, তুই লাইসেন্স দেবার কে? টিনার পেছনে তাহলে ফোকলা 3 নম্বর প্রেমিক 4র্থ প্রেমিক বলিস কোন অধিকারে? তুই লাইসেন্স দেবার কে? ভাদ্র মাসে বউ নিয়ে মন্দিরে যাচ্ছ, কায়দাটা বুঝলে? আমার আর তার মধ্যে কিছুই হয়নি, কারণ কিছু বেশি করবে না। ও যা ট্রেলার দেখাবার দেখিয়ে দিয়েছে, বুঝতে পারছো? আমি মুখ খুললে পালাবার পথ পাবে না, কথাগুলো মনে আছে? আগের ভিডিওতে আমি মুখ খুললে তোমরা পালাবার পথ পাবে না, কথাটা মনে আছে? পাতানো দিদি আর পাতানো ভাইয়ের গন্ডগোলের কারণটা আমি স্পষ্ট এবার বুঝতে পেরেছি। কারণটা হচ্ছে যে যা করতে হবে এই পাতাদিকে বলে করতে হবে, খিস্তিকে বলে করতে হবে, না হলে ও কন্টেন্ট পাবে কি করে, বুঝতে পারছো? এবং বলে করতে হবে। এই জিনিসটা ফোনাফোনি হয়ে গেছে, ওদের ফোনে কথা হয়ে গেছে, কারণ খিস্তি ট্রেলার দেখিয়ে দিয়েছে যে আমি মুখ খুললে পালাবার পথ পাবে না। আগের দিন বলেছে, বুঝেছো? ভিডিও করে বললো কেন? আগে যখন কল রেকর্ড ছাড়লো তার আগে ও ভিডিও করে বলেছিল। ভিডিও করে বলা মানে থ্রেটেন করা। যাদের সঙ্গে 24 ঘন্টা ফোনে কথা হয় তাদের কোনো কিছু বলার জন্য ভিডিও করার কি দরকার, কন্টেন্ট করার কি দরকার? ভিডিও করা মানে সোশ্যাল মিডিয়ায় ধমকি দেয়া, এইটুকু তো আমরা বুঝতেই পারি। তার মানে পাতানদির মেন প্রবলেম হচ্ছে যে তুমি কাকে বিয়ে করে এনেছো বা কাউকে বাড়িতে রেখেছো, কাকে বাড়িতে রেখেছো সেই কথাটা আমাকে বলনি। তারাপীঠে বেড়াতে যাওয়ার প্ল্যান হয়ে গেল, মন্দিরে যাচ্ছ, কায়দা করে বলে দিল বউ নিয়ে মন্দিরে যাচ্ছ, মাইন্ড দ্য ল্যাঙ্গুয়েজ। তাহলে তারা পাতানো দিদি ভিডিও করেছিল, ও ভয় পেয়ে সঙ্গে সঙ্গে কল রেকর্ড রিলিজ করেছিল, ফোকলার কল রেকর্ড, যেখানে এত দিন ধরে আমার কাছে আছে আছে বলার সত্ত্বেও সে কল রেকর্ডটা দেয়নি। কিন্তু তার মানে বুঝতে পারছো পাতানো দিদি এই যে খিস্তিপুরি ওই ভিডিওটা করলো, তার মানে বললো তার মাঝখানে একটা কথা, আমি মুখ খুললে মুখ লোকাবার জায়গা পাবে না। আজকের ভিডিওতে ও বললো, আমি পুরোটা দেখিনি, অর্ধেকটা দেখেছি, ভাদ্র মাসে বউ নিয়ে মন্দিরে যাচ্ছ, ভাদ্র মাসে বউ নিয়ে, তার মানে আলাদা বোধহয় বিয়ে টিয়ে হয়ে গেছে নাকি না এমনিই রেখেছে। ভাদ্র মাসে বউ নিয়ে মন্দিরে যাচ্ছ, যেন সিঁদুর তুলে দিও না। এ আবার কি কথা? মানে কায়দাটা বুঝলে? সাসপেন্স গুলো বেচবে খিস্তি, মানে কন্টেন্ট সারা জীবন দিয়ে যেতে হবে। আমার কথা মিলছে কি? বলেছি না অ্যানাকোন্ডা এনেছে, অ্যানাকোন্ডার হাত থেকে মুক্তি নেই। জলনদীপ একটু মুক্তি চাইতে গেছিল, সঙ্গে সঙ্গে থ্রেটেন করেছে তাকে। ওই ভাই বোনের যে ঝগড়া, যেটা আমরা প্র্যাঙ্ক বলি বা যা বলি, ওই জন্যই ও শাসিয়েছিল যে আমি বলছি তোরা বলবি না। কারণ জলনকেও সোজা মাল পাওনি, এটি না নয়, বলে পার পেয়ে যাবে, ও বলতে থাকবে, বুঝতে পারছো তো? ও বলতে থাকবে, ওরও তো একটা কন্টেন্ট হবে না। তো ব্যাপারটা হচ্ছে যে ফোনে এদের মধ্যে ডিল হয়ে গেছে যে তুমি যা করবে আমাকে বলে করবে, আমি কন্টেন্ট করব। তার মানে এই দেখো জলনের সারপ্রাইজটা কিন্তু ও ফাঁস করে দিল। জলন যাচ্ছে মন্দিরে, সেটা কিন্তু খিস্তি বলে দিল। ভাদ্র মাসে বউ নিয়ে মন্দিরে যাচ্ছ বলে সিঁদুর তুলে দিও না। আর কি নোংরা এরা টিনাকে বলে বিয়ে করার দরকার নেই, ও যাকে নিয়ে খুশি ঘুরতে পারে। কেন যাকে নিয়ে খুশি ঘুরতে পারে? কেন? তোমার লাইসেন্সে যাকে নিয়ে তাকে ঘুরতে পারে? ডিভোর্স তো তারও হয়নি। টিনা ফ্ল্যাট নিয়েছিল বলে এই মুখনারি বলতে বসেছিল না এই বুড়িটা যে ছেলে আসুক তারপর না হয় ফ্ল্যাট কিনবে নোংরামো করতে। বলে না টিনাকে ফ্ল্যাট কিনেছে নোংরামো করতে? তাই এটা কোন রামো? এটা কত বড় নোংরামো! বাপ মায়ের সামনে মেয়ে ছেলে পুষে রেখেছে বাড়িতে। এ কোন ধরনের নোংরা ব্লগার? লোকে গিয়ে একে ভিউ দিচ্ছে, যেমন দর্শক তেমনি তার মানে পার্মানেন্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটার, পোষা পার্মানেন্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটার। মানে এই পাতানো দিদির পোস্টই পার্মানেন্ট করে রাখতে হবে। জলন ওকে কন্টেন্ট না দিলেই ও মাঝে মাঝে এরকম করে একটি ভিডিও করে ধমকি দেবে। কেসটা বুঝছো? বুঝলে? আমাদের ভিডিও করে ছাড়বো, আমরা কন্টেন্ট করব, আমাদের সেই সুযোগ করে দেবে। মানে জলন সারা জীবন যা করবে তার কন্টেন্টে খিস্তি মাসি খিস্তি বুড়ি করতে থাকবে, এবং একে সুযোগ না দিলেই এইরকম করে একটা করে ভিডিও ছাড়বে, বুঝতে পারছো? একে কন্টেন্ট দিতে হবে, কারণ ঝিমি প্রীতম বাই বাই, ঝিমি রিতম বাই বাই। সুতরাং বুঝতে পারছো এখানে কন্টেন্ট এরার নেই। সুতরাং জলন যদি কন্টেন্ট না দেয় তখনই ওইরকম করে একটি 20 মাল ভিডিও ছেড়ে দেবে। ওই যে আমি মুখ খুললে তুমি মুখ লোকাবার জায়গা পাবে না, বুঝতে পারছো? নোংরামো টিনাকে বলা হচ্ছে। বাপরে কি নোংরা! ডিভোর্স হয়নি, বাড়িতে মেয়ে পুষছে, বাপ মায়ের সামনে মেয়ে পুষছে। তারা আবার টিনাকে বলে যে মন্দিরে গিয়ে বিয়ে করেছে, হেন করেছে। তোদের কাছে প্রমাণ আছে? এই যে কথাগুলো বলছিস ভিডিও ডিলিট করেছে হেন তেন করে। খিস্তি কিন্তু লেগেছে ভাইয়ের পেছনে, বলে দিল যে জলনের বাবা বলেছে।
ঠাকুমামাই কিচ্ছু বলেনি, চলনের বাবা সমস্ত কথা ফাঁস করে দিয়েছে, বুঝতে পেরেছো? খাটনি করেছে, বলে দিচ্ছে সব, বলার পরে একটি করে কিন্তু পরন্তু বলে দিচ্ছে। বাজে কথা তোমরা ভেবো না, প্রচুর খাটাখাটনি করেছে, বাজে কথা কিন্তু ভেবো না, সংসারে খাটাখাটনি করেছে। ভাই বাজে কথা তো আমাদের মাথাতে আসেও না, বাজে কথা তো বাজে মাথাতেই আসে না, আমাদের মাথাতে আসেও না। তুমি বুঝিয়ে না বললে বুঝতেই পারতাম না খাটাখাটনি মানে কি বলতে চাইছো। মেয়ে পুষে রেখেছে আরতি করার জন্যে, খাটাখাটনি করেছে সেটা বলে দিল, দিয়ে বলছে তোমরা আবার অন্য কিছু ভেবো না। বাড়িতে মেয়ে পুষেছে, কি করবে, কি করার জন্য মেয়ে পোষে বাড়িতে? এই বলেছিলাম, আমার কথাগুলো মিটছে কি, যে খাল কেটে অ্যানাগন্ডা এনেছে। আর দ্বিতীয় কথা কি বলেছিলাম, পেঁচানিকে এই বলে বিয়ে করবে যে বাচ্চাটার সঙ্গে তার দোস্তি হয়ে গেছে, পেঁচানিকে বাড়িতে রেখেছে বাচ্চাটার সঙ্গে দোস্তি করানোর জন্য, যে পারপাসেই হোক। বিয়ের আগ মানে বিয়ে করার লাইসেন্স ওর এখন নেই, ডিভোর্স হয়নি এখন, মানে ও পরকিয়া করছে, বুঝতে পারছো? এখন মানে ও পরকিয়া করছে। বাচ্চাটার সঙ্গে বন্ধুত্ব করাতে হবে, এই ছুতো ও লাগাচ্ছে। কিন্তু আসল কথাগুলো বলে দিল, আসল কথাগুলো কন্টেন্ট করে ভিউ কামিয়ে নিল, নিয়ে বলছে আমার মুখ দিয়ে বেরিয়ে গেল, থাক, তারপরে নানা রকম নটঙ্কি করবে। এই কথাগুলো জানায়নি বলেই ওই মান অভিমানের নাটক, না হলে যেখানে মনই নেই সেখানে মান অভিমান আসে কি করে? অভিমান তো মনে হয়। তো এই জিনিসটি জ্বলনের জীবনে সারাদিন চলবে, এই যে সারা জীবন চলবে আর কি। এই যে পরগাছাটি ওর গায়ে চড়ে বসেছে না, এ সহজে নামছে না। তুমি যা করবে একে বলে করতে হবে, এ ভিউ কামাবে। বললো তো বিয়ে করবে, আমরা ভিডিওগ্রাফি করব, ভিডিও করে করে ছাড়বো, বুঝতে পারছো? বলেও দিচ্ছে কায়দা করে সবকিছু। ভাদ্র মাসে বউ নিয়ে যাচ্ছে, বউ তো নয়, রক্ষিতা।